তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু তারামা সরণি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সামনেই হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর কৌশিকী অমাবস্যার আগে আজকে আমি বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার তারাপীঠের সম্পূর্ণ জার্নি দেখাবো। তোমরা তারাপীঠে কোথায় থাকবে, খাবে কোথায়, সমস্ত ধরনের ইনফরমেশন দিব। আর এছাড়াও কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ তারাপীঠ আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি এই জার্নিটা শুরু করছি কিন্তু দুর্গাপুর স্টেশন থেকে। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে। তো সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। তার আগে ফার্স্ট গিয়ে টিকিটটা কেটে স্টেশনে গিয়ে বাকি সব কিছু তোমাদেরকে বলছি। সো ফাইনালি এখন কিন্তু আমি স্টেশনে ঢুকে গেছি, আর অলরেডি টিকিট কাটা আমাদের হয়ে গেছে। তো আমি আর আমার একটা বন্ধু মিলে কিন্তু যাচ্ছি তারাপীঠ এবারে। তো দুর্গাপুর থেকে সবার ফার্স্ট আমরা যাব কিন্তু বর্ধমান স্টেশন পর্যন্ত, তারপরে বর্ধমান থেকে যাব রামপুরহাট, রামপুরহাট থেকে যাব তারাপীঠ। তো 7টা 2 কিন্তু আমাদের ট্রেন আছে, আর এখন সময় হচ্ছে 6টা 50 মতন বাজে, মানে একটু টাইম আছে। তো চলো ট্রেনটা আসুক, তারপরে তোমাদেরকে কিন্তু বাকি পুরো জার্নিটা শেয়ার করবো, আর সমস্ত ধরনের ইনফরমেশন কিন্তু ভিডিওতে আমি শেয়ার করতে থাকবো। তো দুর্গাপুর থেকে কিন্তু এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন চলে এসেছে এখন রাজবাড় স্টেশনে, আর রাজবাড় থেকেও ছেড়ে দিল। তো দুর্গাপুর থেকে বর্ধমানের এই লোকালগুলো কিন্তু মাঝখানে 7টা স্টপেজ দেয়। 7টা স্টপেজের পরেই কিন্তু বর্ধমান, আর 1 ঘন্টা মতন টাইম লাগে, কিন্তু লেট থাকলে মাঝে মাঝে 1.5 ঘন্টাও লেগে যায়। তো আমাদের ট্রেন কিন্তু এখন পারাস স্টেশন ছাড়লো, আর এরপরে কিন্তু আর 3টে স্টেশন, তারপরেই কিন্তু বর্ধমান। তো ট্রেন কিন্তু এখন অনেকক্ষণ ধরেই গলসি স্টেশনে দাঁড়িয়ে আছে, হয়তো সিগন্যাল পায়নি লাইনের। তো ট্রেনটা কিন্তু আসলে ঢোকানোর টাইম হচ্ছে 8টা 2, আর অলরেডি 7টা 55 বাজে। তো টাইমে ঢোকাতে পারবে না, যদিও ওইদিকে অসুবিধা নেই, কারণ ওইদিকে আমাদের ট্রেন আছে 9টা 10-এ, মানে বর্ধমান টু রামপুরহাট যে লোকালটা। তো ট্রেন আরামসে পেয়ে যাবো। যাই হোক, দেখা যাক এবারে কতক্ষণে ঢুকি বর্ধমান। তো আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসেছে খানা জংশনে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে, আসানসোল বর্ধমান লোকাল। তো এই খানা জংশন থেকেই কিন্তু রামপুরহাটের লাইনটা চেঞ্জ হবে, মানে এখানেও যদি নেমে যাই এখান থেকেও কিন্তু রামপুরহাটের ট্রেনটা পেয়ে যাব। কিন্তু বর্ধমানে গিয়ে ধরাটাই ভালো, যেহেতু টাইম আছে আমাদের হাতে। সো ফাইনালি অ্যাট লাস্ট এখন কিন্তু বর্ধমান স্টেশন ঢুকছি। সো ফাইনালি কিন্তু এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে, আর এখন সময় হচ্ছে 8টা 42 বাজে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ট্রেনে দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত এলাম, সেই ট্রেনটাই কিন্তু বর্ধমানে আসার পর ওইটাই বর্ধমান টু রামপুরহাট লোকাল হয়ে যাচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু ছাড়বে 9টা 10-এ, মানে সেম ট্রেনেই কিন্তু আমরা রামপুরহাট পর্যন্ত জার্নি করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ সামনে এখন কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো হাতে কিন্তু প্রায় আমাদের আধ ঘন্টা মতন সময় ছিল, তাই এখন একটু বর্ধমান স্টেশনের বাইরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর স্টেশনের বাইরে থেকে কিন্তু একটু টিফিনের জন্য জিনিস কিনে নেবো, কারণ এখান থেকে টিফিনটা করে নেওয়া ভালো হবে। রামপুরহাট পৌঁছাতে কিন্তু প্রায় 12টা মতন বেজে যাবে। তো টিফিনের জন্য জিনিস কিনে নিয়েছি, এরপরে চলো আবার স্টেশনে যাই, দিয়ে ট্রেনে উঠতে হবে। তো একবার বর্ধমান স্টেশনের বাইরের দৃশ্যটা দেখে নাও তোমরা। টাইম দেখতে পাচ্ছ 8টা 52, কিন্তু 9টা 10-এ আমাদের ট্রেন ছেড়ে দেবে, এরপরে স্টেশনে চলে যেতে হবে। সো ফাইনালি কিন্তু একদম টাইমে, মানে 9টা 10-এই আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে। আর এই বর্ধমান স্টেশন থেকে রামপুরহাট জাংশন যাওয়ার জন্য মাঝখানে কিন্তু প্রায় 17টা মতো স্টপেজ পড়বে। তো এখন ট্রেন কিন্তু দেখতেই পাচ্ছ বর্ধমান জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো 9টা 10-এ কিন্তু ট্রেন বর্ধমান থেকে ছেড়ে দিয়েছিল, আর এখন সময় হচ্ছে ঘড়িতে 10টা 26। তো 10টা 26-এ আমাদের ট্রেন চলে এসেছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। মানে আমরা কিন্তু বর্ধমান থেকে ঘুরে ঘুরে এই দিক দিয়ে সেই বীরভূমে আবার ঢুকছি। তো ট্রেন দাঁড়িয়ে আছে এখন শান্তিনিকেতন স্টেশনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন।
তো আমাদের ট্রেন কিন্তু এখন কোপাই স্টেশন ছাড়লো, আর এই কোপাই স্টেশনের পর কিন্তু মাত্র 6টা স্টপেজ, তারপরে কিন্তু রামপুরহাট জাংশন। আর এখনো পর্যন্ত কিন্তু ট্রেন প্রায় 20 মিনিট মতন লেট আছে। দেখা যাক রামপুরহাটে মানে কতক্ষণ পর পৌঁছায়। তো এটা হচ্ছে কিন্তু আহমদপুর জাংশন, আর এই আহমদপুর জাংশন থেকে এবার আমাদের ট্রেন ছেড়ে দিল। আর কিন্তু খুব বেশি হলে 1 ঘন্টা মতন লাগবে রামপুরহাট ঢুকতে। তো ফাইনালি প্রায় 5 ঘন্টার জার্নির পর পৌঁছে গেছি কিন্তু রামপুরহাট স্টেশনে। আর এখন কিন্তু আমি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এই রামপুরহাট স্টেশনের বাইরে থেকেই কিন্তু তারাপীঠ যাওয়ার জন্য অটো, ট্রেকার অনেক কিছু পাওয়া যায়। তো সামনের দিকে যাই, দেখি কি পাই। তার আগে তোমাদেরকে একবার স্টেশনটা দেখিয়ে দিই। এই যে দেখো, এই হচ্ছে কিন্তু রামপুরহাট স্টেশন। তো স্টেশন থেকে আমরা একটু এগিয়ে এলাম, এগিয়ে এসে দেখো এখানে অটো স্ট্যান্ড আছে। এই জায়গা থেকে কিন্তু অটো ধরছি। একটু এগিয়ে এসে অটো ধরলে কিন্তু ভাড়াটা অনেকটাই কম পড়ে। সো ফাইনালি এখন নেমে পড়েছি কিন্তু তারাপীঠে। আর রামপুরহাট থেকে তারাপীঠে আসতে ভাড়া লাগলো মাত্র 30 টাকা। তো তোমরা কিন্তু স্টেশন থেকে একটু এগিয়ে আসবে, তাহলে তোমরা কিন্তু 30 টাকা করে তারাপীঠে চলে আসতে পারবে। আর স্টেশনের সামনে কিন্তু তোমাদেরকে 40 টাকা 50 টাকা যা হোক বলতে পারে। তো এরপরে কিন্তু এখন তারাপীঠে সবার ফার্স্ট আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে, কারণ আমাদের কিন্তু হোটেল বুক করা নেই আগে থেকে। দেখা যাক কীরকম কী হোটেল পাই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি। সো ফাইনালি কিন্তু হোটেল খুঁজে এখন আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আর এই রুমটার আমাদের প্রাইস পড়লো 700 টাকা। দুজন ছিলাম যেহেতু, তাই জন্য 350 টাকা করে কিন্তু হয়ে গেছে। কিন্তু 700 টাকার অনুযায়ী এই রুমটা অতটাও ভালো নয়। যেহেতু কৌশিক অমাবস্যার আগে এসেছি আমরা, তাই জন্য এখন একটু রুমের চার্জগুলো বেশি আছে। আর রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হচ্ছে রুম, খুব একটা বড় কিন্তু রুম নয়। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল রুম। এইটা কিন্তু গেট ছিল, আর এখানে সুইচ আছে, চার্জিং দেওয়ার জায়গা আছে এখানে। আর এই হচ্ছে বেড ভাই। তো এই হচ্ছে কিন্তু ওয়াশরুম, এখানে একটা বেসিন আছে। আর এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম, মোটামুটি কিন্তু পরিষ্কারই আছে ওয়াশরুমটা। তো তোমাদেরকে এবার আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যখন তারাপীঠে আসবে, তোমরা কিন্তু নেমেই মানে অনেককে পেয়ে যাবে যারা তোমাদেরকে রুম দেওয়ার জন্য বা হোটেল দেওয়ার জন্য কথা বলতে চাইবে। তো তোমরা কিন্তু তাদের সঙ্গে চাইলে কথা বলে তারা যে রুমগুলো বলবে সেই সব জায়গাতেও যেতে পারো, বা তোমরা কিন্তু নিজে চাইলেও খুঁজতে পারো। মানে একটু এদিক ওদিক খুঁজলে তোমরা যদি এভারেজ ধরে চলো 1000 টাকার মধ্যে কিন্তু রুম পেয়ে যাবে। তোমরা যদি 3-4 জন আসো, তাহলে কিন্তু তোমাদের ওই 1000-1200 টাকার মধ্যে তোমরা ভালো রুম পেয়ে যাবে। আর এখন কৌশিক অমাবস্যার আগে একটু রুমের চার্জগুলো বেশি পড়ছে। আর আমরা আরেকটু যদি খুঁজতাম, আরও হয়তো এই প্রাইসের মধ্যেই ভালো রুম পেয়ে যেতাম, বাট আমাদের হাতে একটু কম সময় বলে আমরা বেশি খুঁজতে পারলাম না। তাই জন্য এই রুমটা মানে অতটাও খুব একটা ভালো নয়, কিন্তু এক রাত কাটিয়ে নেওয়া যাবে যেহেতু আমাদের একদিনের প্ল্যান। তো যাই হোক, এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এরপরে নিচে নামি আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ অনেকটা দূর জার্নি করে এসেছি, খিদে পেয়ে গেছে খুব। তো এখানে কিন্তু নিচের একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে লাঞ্চে আছে কিন্তু ভাত, তার সাথে এখানে পাঁপড় আছে, ডাল আছে, আর 2 রকম তরকারি দিয়েছে আর চাটনি দিয়েছে। তো এই হচ্ছে কিন্তু দুপুরের লাঞ্চের প্লেট। আর এই প্লেটের প্রাইস পড়েছে আমাদের 70 টাকা করে। সো ফাইনালি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এখন আবার আমি রুমে চলে এসেছি। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য এইখানে মানে মন্দিরের আশেপাশের অনেক হোটেল বা রেস্টুরেন্ট পেয়ে যাবে, সেখান থেকেই খাওয়াটা কিন্তু সেরে নিতে পারো। আমাদের কিন্তু এই দুপুরের নিরামিষ থালি লাগলো 70 টাকা করে। তো এই হচ্ছে খাওয়ার ইনফরমেশন। আর বাকি এরপরে একটু চান টান করে মন্দিরে পুজো দিতে বেরোবো। তো সেই সব কিছু যদি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি তারাপীঠে আমার পুজো দেওয়া দেখাবো, আর তার সাথে কিন্তু মেন যে তারাপীঠ মহাশ্মশান, যেটা কিন্তু এই কৌশিক অমাবস্যার সময় পুরোপুরি সেজে উঠে, সেই মহাশ্মশান তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তারাপীঠের পার্ট 2 এর সাথে।